হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকের ভিডিওটা তোমাদের দেখাবো 133 নম্বর পৃষ্ঠার। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমে দেখো কি বলা হয়েছে, রিড দ্য সেন্টেন্সেস। রিড মানে কি? পড়ো। দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলোকে পড়ো। তাহলে বাক্যগুলোকে আমরা কি করব? প্রথমে পড়বো। তাহলে দেখো কি লেখা আছে, ইনসেক্টস আর স্মল মানে পতঙ্গরা, ইনসেক্ট মানে কি? পতঙ্গ, আর স্মল মানে ছোট। ঠিক আছে, পতঙ্গরা হলো ছোট বা ক্ষুদ্র। অল ইনসেক্টস হ্যাভ 6 legs। অল ইনসেক্টস, অল মানে সমস্ত, ইনসেক্টস মানে পতঙ্গ, সমস্ত পতঙ্গের হ্যাভ মানে আছে, 6 legs মানে 6টা পা রয়েছে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই। মোস্ট মানে বেশিরভাগ, বেশিরভাগ পতঙ্গরা ক্যান ফ্লাই মানে উঠতে পারে, তাহলে বেশিরভাগ পতঙ্গরা উঠতে পারে। দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে। ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড, পতঙ্গরা এই বিশ্বেই থাকে বা এই পৃথিবীতেই থাকে, উই লিভ ইন যেখানে আমরাও থাকি। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে থাকে। দে আর ইন দ্য ডিজার্ট, ডিজার্ট মানে মরুভূমি, তাহলে তারা মরুভূমিতে থাকে। দে আর ইন দ্য হিলস মানে তারা পাহাড়ে থাকে। দে আর এভরিহোয়ার মানে তারা সব জায়গায়, এভরিওয়ার মানে সব জায়গায়, সর্বত্রই থাকে। ঠিক আছে, হিলস মানে হচ্ছে পাহাড়, এভরিওয়ার মানে সর্বত্র। তাহলে তোমরা মানেটা ভালো করে বুঝে নিলে, আমি সুন্দর করে তোমাদেরকে কিন্তু এটা পড়িয়ে বুঝিয়ে দিলাম। এবারে দেখো আমাদেরকে কি করতে বলা হয়েছে, চলো করে ফেলবো। টিক দা কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটার মাথায় কি করতে বলেছে? টিক দিতে বলেছে। ইনসেক্টস আর মানে পতঙ্গরা হচ্ছে বিগ, বিগ মানে বড়, হিউজ, হিউজ মানে অনেক বড় আর কি। আর স্মল, স্মল মানে ছোট। তাহলে আমরা এক্ষুনি গল্পে পড়লাম কি, ইনসেক্ট মানে পতঙ্গরা হচ্ছে স্মল মানে ছোট, তাহলে স্মলের মাথায় আমরা ঠিক চিহ্ন দেবো। হলো 2 নম্বরে চলে যাই। অল ইনসেক্টস হ্যাভ 4, 6, 5 legs মানে সমস্ত পতঙ্গের আছে 4 মানে 4টে, 6 মানে 6টা, 5 মানে 5টা পা, লেগস মানে পা। তাহলে কটা পা রয়েছে? সমস্ত পতঙ্গের 6টা করে পা রয়েছে, তাহলে 6 legs। তারপরে হলো মোস্ট, নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই মানে পতঙ্গরা উঠতে পারে। মোস্ট মানে বেশিরভাগ, নো মানে কোনো পতঙ্গই উঠতে পারে না, আর অল মানে সমস্ত পতঙ্গরাই উঠতে পারে। কিন্তু এখানে আমরা গল্পে পড়লাম কি, বেশিরভাগ মানে মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, বেশিরভাগ পতঙ্গই কিন্তু উঠতে পারে। এবারে দেখো 4 নম্বরে, ইনসেক্টস আর, ইনসেক্টসরা থাকে বা দেখা যায় আর কি, অনলি ইন দ্য হিলস শুধুমাত্র পাহাড়ে, অনলি মানে শুধুমাত্র, ইন দ্য হিলস মানে পাহাড়ে, শুধুমাত্র পাহাড়ে দেখা যায়। অনলি ইন দ্য ডিজার্ট মানে শুধুমাত্র মরুভূমিতে দেখা যায়। আর এভরিহোয়ার, এভরিহোয়ার মানে সর্বত্র বা সমস্ত জায়গায় দেখা যায়। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, সমস্ত জায়গায় দেখা যায়। হলো, এরপরে দেখো লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো। কি বলেছে দেখি আমাদের, দেখো ইনসেক্টস অল অ্যারাউন্ড মানে পতঙ্গরা, অল অ্যারাউন্ড মানে চারপাশে। তাহলে আমাদের এই কবিতাটা হচ্ছে পতঙ্গরা চারপাশে। দেখো এখানে কি লেখা রয়েছে, প্রথমে আমরা উচ্চারণটা ভালো করে পড়ে নিই, তারপরে আমরা মানেটা বলবো। প্রথমে সমস্ত লাইন ধরে ধরে আমি উচ্চারণটা ভালো করে পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, teeny teeny little ants crawling up and down the plants. Many insects can be found in the sky and on the ground. ঠিক আছে, উচ্চারণটা আমি আরো একবার পড়ে দিচ্ছি তোমাদের জন্য। ইনসেক্টস অল অ্যারাউন্ড, লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, teeny teeny little ants crawling up and down the plants. Many insects can be found in the sky and on the ground. দেখো এবারে তোমাদেরকে মানেটা বলে দিই। লেডি বাগস মানে হচ্ছে, বাগ মানে হচ্ছে ছাড়পোকা, তাহলে একটা মেয়ে ছাড়পোকার কথা বলা হচ্ছে। লেডি বাগস একটা মেয়ে ছাড়পোকা, অ্যান্ড বাটারফ্লাইজ এবং মেয়ে ছাড়পোকারা আর কি, বাগস রয়েছে, এস রয়েছে মানে অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে মেয়ে ছাড়পোকারা, অ্যান্ড বাটারফ্লাইজ এবং প্রজাপতিরা, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, বাজিং মানে গুঞ্জন করা বা গুনগুন করা, বিজ, বিজ মানে হচ্ছে মৌমাছি, আপ ইন দ্য স্কাই তাহলে মৌমাছিরা আকাশে গুনগুন করছে। তাহলে কারা কারা গুনগুন করছে? এখানে বাটারফ্লাইরাও রয়েছে, বাগস রয়েছে, মৌমাছিরা আকাশে, আপ ইন দ্য স্কাই মানে আকাশে গুনগুন করছে বা গুঞ্জন করছে। টিনি টিনি লিটিল অ্যান্টস মানে ছোট্ট ছোট্ট পিঁপড়েরা, অ্যান্টস মানে পিঁপড়ে, তাহলে ছোট্ট ছোট্ট পিঁপড়েরা, ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস, ক্রলিং মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দিয়ে আপ অ্যান্ড ডাউন মানে ওপর নিচ করা, দ্য প্ল্যান্টস মানে গাছ বেয়ে হামাগুড়ি দিয়ে উপরে ওঠা, উঠছে নিচে নামছে, তারা ছোট ছোট পিঁপড়েরা। মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড,
বহু প্রাণী মানে বহু পতঙ্গ, মেনি মানে অনেক পতঙ্গ, দে ক্যান বি ফাউন্ড মানে আমরা দেখতে পাই আর কি, পেয়ে থাকি, ইন দ্য স্কাই আকাশে, অ্যান্ড অন দ্য গ্রাউন্ড এবং মাটির ওপরে। তাহলে এই ছিল এই কবিতাটা। আশা করি তোমরা ভালো করে কবিতাটা বুঝতে পেরেছো, তার বাংলা মানে সমেত আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমার আজকের ভিডিও এই 133 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা। আর আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। আমি প্লে লিস্টে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য পরপর দিয়ে দিয়েছি। প্লে লিস্ট খুললেই কিন্তু তোমরা একদম খুব সহজ সরল ভাবে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।